প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন ছিল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনা। প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনা। প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই, প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের না। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় শিবদা বর্ধমান পশ্চিমবঙ্গবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে দূর দূরান্ত থেকে একত্রিত করে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ।
दरूद और सलाम बर्षित होक शिरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाइयों, अजीज व बुजुर्ग दोस्तों, আমি কুরআনুল কারীম সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 এবং 21 নম্বর আয়াত এবং পাশাপাশি আরো কিছু আয়াত এবং হাদিস থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি সাবজেক্টের উপরেই কিছু কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আপনারা যিনারা এসেছেন আপনাদের কাছে করজোড়ে একটি আবেদন করব, নিবেদন করব, আপনারা গ্রহণ করবেন, আমার আবেদনটা মানবেন বলে আমি আশাবাদী। সেটা কি, আমি অনেক দূর পথ জার্নি করে আপনার গ্রামে এসেছি, যদিও আমি বাংলা সম্পূর্ণ বলতেও পারি এবং বুঝতেও পারি। এজন্য আপনাদেরকে তারপরেও বর্ধমান বীরভূমের ভাষা একটু আলাদা, আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব, আপনারা জবান খুলে উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। পেছন সামনের ভাইয়েরা ইনশাআল্লাহ বলবেন না? আমরা বাংলাদেশে যাই ওয়াজ করতে, দেখবেন বাংলাদেশের শ্রোতা বলে অর্ধেক জলসার, বক্তা করে অর্ধেক জলসা। তাহলে আপনাকেও বলতে হবে, আমিও বলবো। তাহলে আপনি যদি বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। এই জন্য সবাই মিলে বলবো, বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো জাহান্নাম। অনলি ফর জাহান্নাম সম্পর্কেই বলবো। কেন? এটা প্রথম কথা। একজন মানুষ আজকে তার বয়স 50 বছর, কিন্তু সে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, পাঞ্জেগানা নামাজ পড়ে না। এরকম মানুষ আপনাদের এলাকাতে আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। অথচ জুমার দিন ইমাম সাহেব বয়ান করেন, বয়ানে বলেন যে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হয়। লোকটা 50 বছর থেকে শুনে আসছে, কিন্তু এরপরও পাঞ্জেগানা নামাজ পড়ে না বা পড়ছে না। কেন? লোকটা বারবার বারংবার মানে না কেন? নামাজ পড়ে না কেন? না মানার, না নামাজ পড়ার 13টা কারণ আছে। আমি 13টা বলবো না, মাত্র একটি কারণ। সেটা কি? যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে, একজন ব্যক্তির ভিতরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত এবারে মনোযোগী হতে পারবে না। এজন্য তোমাকে, আমাকে, আপনাকে, আমাকে যদি ইবাদতে মনোযোগী হয়, নিজের ভিতরে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় নিয়ে এসো, তাহলে তোমার দ্বারাই দুনিয়াতে কোনো গুনাহ হতে পারে না, তোমার দ্বারা গুনাহ হবে না। এই জন্য সর্বোপরি আমরা আমাদের ভিতরে জাহান্নাম, জাহান্নামের ভয়, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জ্ঞান আমাদের ভিতরে রাখবো। তাহলে আমরা পাপ মুক্ত, গুনাহ মুক্ত জীবন যাপন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। চলেন হাদিসে নববী থেকে আপনাদের সামনে কয়েকটি হাদিস বলি।
যে পৃথিবীতে আমরা চলতে চলতে অহরহর গুনাহ করি, অথচ সেই গুনার পেছনে কঠিন আযাবের কথা, জটিল আযাবের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন মানুষদের কি শাস্তি দেওয়া হবে, কোন পাপের কারণে কি শাস্তি রয়েছে আমরা মানুষেরা জানি না, এই কারণে সেই পাপগুলো থেকেই বাঁচি না। চলুন হাদিসের রাবি হযরতে আবু উমামা নবীজি বললেন, শোনো, আমাকে দুইজন ফেরেশতা নিয়ে যেতে লাগলো, পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলো, উপরের দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যেতে লাগলো। আমাকে যখন দুইজন ফেরেশতা ধরে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল, যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকোয়াত আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কান্নাকাটি করে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে তারা কান্নাকাটি করছে, বেকোয়াত আওয়াজ করছে, বলো। জিবরাইল তুমি বলো, কেন তারা কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করছে কেন, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি জাহান্নামের দিকে যেন আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে ঝুলছে। এই উল্টো করে ঝোলার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের মুখ দিয়ে চুইয়ে চুইয়ে যেন জমিনের ভিতরে রক্ত পড়ছে। নবীজি বলেন, এই দৃশ্য দেখে থাকতে না পেরে আমি বললাম, জিবরাইল আমিন তুমি বলো, মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামের ভিতরে এদের পা গুলো কেন আকাশের দিকে, এদের মাথা মুখমণ্ডল মাটির দিকে কেন, এদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন, জিবরাইল রে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দীরা যারা রমজান মাস পেয়েছিল, যারা রোজা পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, দিনের বেলায়, রোজার মাসে দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, ফরজ রোজা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওদের গালগুলো চুইয়ে চুইয়ে মাটিতে রক্ত পড়বে, এরা জাহান্নাম চলে যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না
হারাসনা ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান। অতএব যারা রোজা রাখবে না ওদেরকে জাহান্নামে উল্টো করে রাখা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। আমার দিকে দেখেন, এখানে এতগুলি মানুষ, সবাই একটু মুখ খুলে উত্তরটা দেন। এখন আপনাদের এই শিবদা আউস গ্রামে যে বর্ধমান, আপনাদের গ্রামগুলোতে অনেক মুসলমান রোজা রাখে না, বেরোজাদার আছে না নাই ভাই? সবাই জোরে বলুন, আছে না নাই? আছে। অনেক মুসলমান রোজা রাখে না। অনেক লোক আবার আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, এরকম মাল নাই? এদিকে মনে হয় নাই। একটা লোক রোজা রাখে না, রোজাই রাখে না, তো গ্রামের ইমাম সাহেব হুজুর বলছে, তুই রোজা করিস নি, সর্দারকে বলবো, গায়ের সর্দারকে বলবো। তো ছেলেটা বাহানা করে বলছে, পুলিশে পেটে খুব গ্যাস, ধোঁকাবাজি করে। এরকম লোক নাই আপনার দিকে বাবা? অনেক মানুষ। এই যে রমজান পার করে এলাম, আজকে 19 দিন হয়ে গেল, কত মানুষ মুসলমানের বাচ্চা কিন্তু তারা রমজানে রোজা রাখতো না। দিনের বেলায় চায়ের দোকানে বসে বসে বিড়ি টানতো। এরকম মুসলমান এলাকাতে মনে হয় নাই? এটা আসতে বলছেন যে নাই? আছে। নবীজি বললেন, শোনো, আমি যেন আরো আগিয়ে যেতে লাগলাম। উপরে পাহাড়ের থেকে জাহান্নাম দেখার জন্য যখন আরো আগিয়ে চললাম, নিয়ে যাচ্ছিল ফেরেশতারা। যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি ছিল না, ওই নদীতে কোনো দুধ ছিল না। নবীজি বললেন, শোনো, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। এই নদীতে কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। নদীতে ছিল কি? পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ রক্ত, দুর্গন্ধ রক্তের কারণে সেই নদীর ধারে যেন যাওয়া যায় না। নবীজি বললেন, আমি দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা সাঁতার কাটছে, হাবুডুবু খেতে খেতে সাঁতার কাটতে কাটতে উপর দিকে আসার চেষ্টা করে। যখন সাঁতার কাটতে কাটতে উপরের কাছাকাছি চলে আসে, উপর দিক থেকে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে ফেলা হয়, আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যায়। নবীজি বললেন, আমি দেখলাম দুর্গন্ধ পচা রক্তের নদীতে তারা হাবুডুবু কাটছে কেন? আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামের ভিতরে পচা নদীতে চুবানো হলো? তুমি বলো। হে জিবরাইল, এদের পরিচয় তুমি বলো। রক্তের নদীতে কেন তারা হাবুডুবু কাটছে, তুমি তাদের ব্যাপারে বলো। জিবরাইল আমিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল,
যারা দুনিয়াতে সুদের টাকা খেয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু লেনেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা শুধু খানেওয়ালা, উভয় সুদখোর ব্যক্তিকে জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেলে এদেরকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। বাবা, আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা উত্তর দেন, সবাই দেন। এখন আপনাদের এই শিবদা, আমি কোনোদিন এদিকে আসিনি আউস গ্রামে, আমি কোনোদিন এই আউস গ্রাম থানাতে আসিনি, আমি বোলপুর এগুলোতে এসেছি অনেকদিন, কিন্তু এগুলো তো আসেনি। আপনারা বলেন, এখন অনেক মুসলমান তারা জমজমাট ভাবে সুদের ব্যবসা করে, কারবার করে, আছে না নাই? আপনাদের দিকে সুদের ব্যবসা নাই? আছে। শুধু শুধু বেটা ছেলে খায়, জি না। এই যে আলেমে দিন বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন, বর্তমান সুদ পুরুষেরা নয়, বরং বর্তমান জামানায় মেয়েরা ব্যবসা করছে। করছে কি করছে না বলেন? আপনার দিকে নাই? গ্রুপ লোন বুঝেন আপনারা? তারা কোনো কথা বলে না। গ্রুপ লোন বুঝেন না আপনারা? তো গ্রুপ লোন সুন্নত না নফল? কোনটা? একটা তো হবেই নাকি? এত চলছে, মনে হচ্ছে ফরজে আইন হয়ে গেছে পাড়ায় পাড়ায়। গ্রুপ প্রতিটা বর্তমান মেয়েরা গ্রুপ লোনের নামে সুদের কারবার জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? আল্লাহর নবী বলছেন, যারা সুদের কারবার করবে, যারা সুদ খাবে এবং যারা সুদ দেবে, উভয়কে আল্লাহ রক্তের নদীতে জাহান্নামে চুবিয়ে রাখবে, এদেরকে জান্নাত দেওয়া হবে না। এবার আপনাদের এটা তাফসীর বলবো, তাফসীর। তো জাহান্নামের তাফসীরটা বলার আগে 2 মিনিট টাইম আমার দিকে তাকিয়ে থাকেন, চোখ ফেলবেন না অন্যদিকে, ফিরবেনই না, এদিকেই তাকান। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর কোনো চিন্তা নাই। জান্নাতে কোনো চিন্তা আছে বাবা? নেই। জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে, হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে একটা পর্দা দেখাবেন। পর্দা, পর্দা। আজকে মেয়েদের সামনে পর্দা আছে তো? এরা হ্যাঁ না বলে না? আছে। তো জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন, পর্দা। ওই পর্দাতে কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। যেমন আমার দিকে দেখেন, আমরা এই স্টেজের লোকটি জান্নাতি মনে করেন, এবার আমাদের সামনে আল্লাহ পর্দা দেখাবে জাহান্নাম। আমরা যখন জাহান্নাম দেখব, ভীতু সন্তুষ্ট হয়ে একজন আরেকজনের দিকে তাকাবে, এরকম করে তাকাবো আর বলবো, চিন্তা পাচ্ছেন? তখন ইনি বলবেন, ইনি বলবেন, ওই যে আমার ভাই, ওই যে জাহান্নামে দেখলাম পর্দাতে, ওটা আমার ভাই। ইনি বলবেন, ওই যে আমার বোন, ওইটা আমার বোন, সে জাহান্নামে। আমি বলবো, ওই যেটা আমার ভাগনা, ওই যেটাই ভাগনা, ভাস্তা জাহান্নামে। আমরা পর্দাতে দেখবার বলবো, কেন কেন কিউ কিউ, কেন কেন কেন? এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, এটা আমার ভাতিজা। কেন কেন জাহান্নাম দেওয়া হলো? এটার ব্যাপারে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কিন্তু কেউ এর কারণ বলতে পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে সূরা মুদাথথিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, এবার জান্নাতীরা তাকিয়ে দেখবে, জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক।
ওই জাহান্নামের মালিক ফেরেশতা। এবার আমরা জান্নাতীরা বলবো, হে জাহান্নামের দারোয়ান, হে জাহান্নামের গেটম্যান, মালিক ফেরেশতা তুমি বলো, এটা আমার ভাই, এটা আমাদের বোন, এটা আমাদের ভাগনা ভাতিজা, কেন 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 জাহান্নাম গেল তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জিজ্ঞাসা করো, কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হলো, কিসের কারণে তোমাদের ভাই বোনেরা জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা, আল্লাহ কোরআনে জাহান্নামীদেরকে বলা হবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামীরা, কেন জাহান্নাম গেলি তোরা বল, তোদেরকে কেন জাহান্নাম দেওয়া হয়েছে তোরা বল। কোরআনে আল্লাহ বলে, জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, জাহান্নাম যাওয়ার চারটা কারণ। ওই চারটার ভিতরে প্রথম নাম্বার জাহান্নামীরা বলে, ও জান্নাতী রে, আমরা জাহান্নামে আসার চারটা কারণ, ওর ভিতরে প্রথম নাম্বার শুনে না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, ছিলাম না, বেনামাজি ছিলাম, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে না, দুনিয়াতে যারা নামাজ পড়বে না, দুনিয়াতে যারা নামাজ কায়েম করবে না, এদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। বেনামাজি জান্নাতি হতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য মুসলমান, তোমরা নামাজি হয়ে যাও।